নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই ধুনুচির ধোঁয়ার মাধ্যম দিয়ে তো কথার অ্যান্টিডিউটটা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। গুহ পরিবারের বাকি সদস্যরা মানে কায়দা কানুন টিম, ছোটকা, এরা সবাই। ছোটকা তার মা বাবাকে বলছে, ভয় পেও না মা বাবা, কেউ এখানে কথার মেশানো অ্যান্টিডিউট আছে, কারো কিচ্ছু হবে না। আর ওদিকে প্রান্তিক আর রেচা কিন্তু ভয় পাচ্ছে। কি হলো ব্যাপারটা, সবাই বেঁচে যাচ্ছে কি করে? প্রান্তিক বলছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমরা কোনোভাবে ফেসে যাচ্ছি না তো। রিচা বলছে এটা হতেই পারে না, বলে তুমি ইমিডিয়েট বাসু গুরুজিকে সবটা জানাও, ইমিডিয়েট। তখন রিচা সবটা জানায় যে আমাদেরকে এখন এটাকে পোস্টপন করতে হবে। বলে কেন, কার নির্দেশে করছো এরকমটা? তখন বলছে যে আমরা একটা ক্রাইসিসে ফেসে গেছি। বাসু গুরুজি তখন ফোনটা কেটে দেয়। কথা বলছে ওরা পালাতে চাইছে, আমাদেরকে এক্ষুনি ওদেরকে ধরতে হবে। বিনায়ক স্যারদের বলছে ফোর্স রেডি করতে, আর অঙ্কিতদের বলছে আমাদের এবার নামতে হবে। এরপরে শুরু হয়ে যায় মারামারি। কথার বর অগ্নিব সবাইকে মারতে থাকে, এমনকি গুহ পরিবারের বাকি ছেলেরাও সবাইকে মারতে থাকে, কীর্তনের দলবলকে, ওরাই বদমাস। রিচাকে বলছে তখন প্রত্যয় প্রান্তিক যে আমাদের এক্ষুনি পালাতে হবে, রিচা চলো এখান থেকে। রিচা বলছে হ্যাঁ চলো চলো। তখন তারা ওখান থেকে পালাচ্ছে। কথা অগ্নিকে বলছে এদের মাথা নিশ্চয়ই আশেপাশে আছে, আগে ওদেরকে ধরতে হবে। তখন অগ্নি তাই করে, আর ওখানে প্রান্তিককে দেখে ফেলে। বলে প্রান্তিক বিশ্বাস। কথাও দেখে অবাক। প্রান্তিকের পিছনে দৌড়ায় অগ্নি। রেচাকে দেখে ফেলে কথা যায় রিচার পেছনে। আর এদিকে পুলিশ টিম এসে সব শয়তানদের তুলে নেয়। রেচা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে, রেচাকে পেছন থেকে ধরে ফেলে কথা। রেচা তো ভয় পেয়ে যায়। আর ওদিকে প্রান্তিকের পেছনে অগ্নি। কথা মুখোশ খুলে নেয়। রেচা বলছে কথা তুমি? কথা বলছে জগতের নাথ, জগতের যে কোনো ক্ষতি হতে দেবে না সেটা তোমার বোঝা উচিত ছিল রিচা। এটাই তোমার আসল পরিচয় তো, নাকি অন্য কোনো পরিচয় আছে তোমার? রিচা বলছে না না আমি। বলে তোমার খেলা শেষ। কথা বলছে এবার আইনের হাত থেকে কে বাঁচাবে তোমাকে? রিচা বলছে এসব কথা কেন বলছো তুমি আমাকে? আমি এখানে শুধু রথ দেখতে এসেছিলাম। কথা ধরে ফেলে রিচাকে। যে গণহত্যা, পাচক মশাইকে বারবার বিষ প্রয়োগের চেষ্টা, কি ভেবেছিলে বন্যি ফুলের প্রয়োগে সবাইকে মেরে ফেলবে তুমি? এটা কথাগুলি গো কোনোদিনও হতে দেবে না। এই বলে কথা রেচার হাত ধরে টানছে। রিচা বলছে আমাকে ছেড়ে দাও। আর ওদিকে অগ্নি কিন্তু প্রান্তিককে ধরেই ফেলে। বলছে আবার তুই প্রান্তিক বিশ্বাস, লজ্জা নেই না তোর? খেলা শুরু করেছিস তুই, শেষ করব আমি। এদিকে প্রান্তিককে খুব মারছে অগ্নির মা চিন্তা করছে, বলছে বাবা তুই এখানে আয়, আমার তো তুই ছাড়া কেউ নেই, আমার তো সব শেষ হয়ে গেছে। অগ্নি কিন্তু প্রান্তিককে মারতেই আছে। আর এদিকে রেচা কথাকে ঠেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। কথা তো চিৎকার করে ওঠে রেচা বলে, আর রিচার পেছন পেছন দৌড়ায়। অগ্নি ওদিকে প্রান্তিককে মেরে পুলিশের কাছে নিয়ে আসে, অ্যারেস্ট করতে বলে। এদিকে চিত্রা বলছে এইও যুক্তি আছে এখানে, প্রান্তিকও, আর আমাকে একবারও জানায়নি এসব ব্যাপারে। অগ্নি বলছে তুই যতবার গুহ পরিবারের ক্ষতি করার চেষ্টা করবি না, এই অগ্নিব ততবার পাহাড়ের সামনে তোর সামনে এসে দাঁড়িয়ে পড়বে। প্রান্তিক তো চিৎকার করেই যাচ্ছে, আমি তোদের ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবকে মেরে ফেলবো, সবকে শেষ করে ফেলবো। ওদিকে রিচা কিন্তু পালিয়ে যায় গাড়ি নিয়ে, কথা ধরতে পারে না, কথার মন খারাপ। এবার কথা ভেতরে আসতেই বলছে যে গ্রেট জব কথাগুলি গুহ আর অগ্নিব গুহ আর পুরো গুহ পরিবার, আপনারা আজকে যে সাহায্য করলেন তার মূল্য হয়তো আপনারাও কেউ জানেন না। বলছে আপনাদের পরিবারে ইউনিটি ছাড়া এই দুঃসাধ্য কাজ করা কিন্তু সম্ভব হতো না, আরেকটা জিনিস ছাড়া সম্ভব হতো না এই কাজ, কথাগুলি ঘোর বুদ্ধি। এরপর নীলাদ্রি বলছে যে কি ব্যাপার, মুখ চোখ এরকম লাগছে কেন তোর? বলছে রেচাও যুক্ত ছিল দা ভাই। বলছে কি বলছিস? বলে হ্যাঁ, ওকে ধরতে পারলাম না। সবাই শুনে অবাক। চিত্রা বলছে ওয়ান্ডারফুল, রিচাও আছে। তার আমি যেটা ভেবেছিলাম একদম ঠিক ভেবেছিলাম, এই মেয়েটা একেবারেই সুবিধের নয়। দাদান বলছে কি বলছো রেচা, ওকে তো আমরাই আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম। বলে হ্যাঁ দাদান, ওই আর প্রান্তিক মিলেই বন্যি ফুলের চাষ করছিল, আর এই পুরো শহরকে পুরো দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। ঠাম্মি বলছে হে মা আনন্দী, কত বড় একটা ফাড়ার মধ্যে দিয়ে আমরা গেছি তাহলে। দাদান বলছে যাক বাবা, প্রভু জগন্নাথ দেব কথার মাধ্যমে আমাদের রক্ষা করেছেন। তো দাদান বলছে সব যখন মিটেই গেল তাহলে এবার আসল রথ আনা হোক। এবার জয় জগন্নাথ বলে সবাই আসল রথ আনতে যায়, আর কথার সাথে হাত মিলিয়ে বিনায়ক স্যার ওখান থেকে চলে যান। এরপর সবাই মিলে আবার রথের দড়ি টানার জন্য প্রস্তুতি নেয় পুরো গুহ পরিবার। তখন রথের দড়ি ধরতে গিয়ে কথা আর অগ্নির হাতে হাত লাগে। দুজনের দিকে তাকিয়ে আছে, কিন্তু অগ্নিব রেগে আছে। অঙ্কিত দেখে খারাপ লাগে অঙ্কিতের। বলছে ব্রো, তুই এখনো কথাকে ক্ষমা করতে পারিসনি? বলছে কি করে ক্ষমা করবো বল, আমি তোর হাজব্যান্ড, এতগুলো দিন টানা মিথ্যে কথা বলে গেছে আমাকে, আমার চোখের সামনেই থেকেছে, আমি কত জিজ্ঞাসা করেছি কিন্তু আমাকে বলেনি। একটা ডেঞ্জারাস মিশনে এসেছে ও, আমার কথা ভাব, এতগুলো দিন আমার উপর দিয়ে কি গেছে। এই সব কিছু জেনেও একবারও সত্যি বলার সাহস ছিল না ওর মধ্যে, বিশ্বাস ছিল না যে ওর সিক্রেটটা আমি লুকিয়ে রাখতে পারবো। কি আর বলবো। এবার সবাই মিলে জয় জগন্নাথ বলতে বলতে রথের দড়ি টানছে। এদিকে কথা বলছে মনে মনে, আপনি আমাকে বুঝলেন না পাচক মশাই, যদিও আপনাকে দোষ দেওয়া যায় না, কারণ এতগুলো দিন আমাকে ছাড়া আপনি যে কষ্টটা পেয়েছেন সেটা আমি নিজের চোখে দেখেছি। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছে, হে জগন্নাথ বলরাম সুভদ্রা, তোমরাই পাচক মশাইয়ের মনটা আমার প্রতি একটু গলিয়ে দাও না। এবার রথযাত্রা হয়ে যায়। বাড়িতে সবাই মিলে এবার গল্প করছে যা যা ঘটলো। তো
দাদান বলছে আমি তো রাত্রিবেলা খালি মারামারিরই স্বপ্ন দেখছিলাম বাবা, যেই দৃশ্য চোখের সামনে দেখলাম প্রথমবার। ঠাম্মি বলছে সত্যি, যা হাত পা ছুটছিলে তুমি আরেকটু হলে খাট থেকে আমাকে ফেলে দিতে। গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আমার, বাবারে বাবা কি হাত পা ছোড়া। ছোটকা পেপার নিয়ে এসছে, দেখো খবরে কি দিয়েছে। পেপার পড়ছে দাদান। শহরে নাশকতার ছক, ভেঙে দিল গোপন দল, আর কথা মা হলো এর কাণ্ডারি। সবাই শুনে খুশি হয়। কথা বলছে না না কর্তা দাদু, আমি তো একা নই, গুহ পরিবারের সবাই সাহায্য করেছে। বলছে সবাই ছাড়া তো একার পক্ষে করা সম্ভব ছিল না। ছোটকা বলছে এটা কিন্তু ঠিক বাবা, মানে পুলিশ ডিপার্টমেন্টের কাছে গুহ পরিবারের কিন্তু একটা সম্মান বেড়ে গেল। তবে সেটাই কথার জন্য, এইভাবে একে অপরকেই সবাই মানে বাহবা দিচ্ছে। এদিকে রেচাকে ধরা যায়নি, কথা সেটাই বলছে। প্রত্যয় বলছে হ্যাঁ, ওকে আমাদের ট্র্যাপ করতেই হবে, এরকম একজনকে তো ছেড়ে দেওয়া যায় না। বলছে রেচা তো আসল মাথা নয়, আসল মাথা যে তাকে খুঁজে বের করতে হবে। এবার চিত্রা আসে। চিত্রা এসে বলছে যে আমি কিন্তু খুশি হতে পারছি না, তোমরা খুশি হলো। এই সব বিপদটা কথার জন্য এসেছে। কথা বলছে ঠিকই বলেছো তুমি মেজমা, আমার জন্যই আমি হয়তো এই বিপদটা নিয়ে এসেছি, কিন্তু এটা শুধু আমাদের বাড়ির বিপদ এটা নয়, এটা পুরো দেশের বিপদ ছিল, আর দেশের পাশে দাঁড়ানোটা তো আমাদের কর্তব্য। বলছে আমি তো ভালোই ছিলাম, ওষুধ বানাতাম, সবাইকে সাহায্য করতাম, আমি গাছপালা নিয়ে ভালোই ছিলাম। আমি যদি কোনো ভুল করে থাকি কর্তা দাদু আমাকে ক্ষমা করবেন, কিন্তু দেশের এত বড় একটা বিপদ দেখে আমি চুপ থাকতে পারিনি। দাদান বলছে না না, আমি কিছু মনে করিনি, কিন্তু দুশ্চিন্তা একটা থেকেই যাবে। তখন ঠাম্মি বলছে চিন্তা করো না কর্তামশাই, কথা আর অগ্নি আছে, পুরো গুহ পরিবার আছে, সব ঠিক হয়ে যাবে। মা আনন্দী সবাইকে আর বাবা জগন্নাথ দেব সবাইকে সব বিপদ থেকে রক্ষা করবেন। এবার কথা বলছে কর্তা দাদু এক কাপ চা খাবেন তো? বলে তুমি করবে তো? তাহলে নিশ্চয়ই খাবো। কথা খুব খুশি। কথা বলছে তাহলে আজকে সবার জন্য অপরাজিতার চা বানাই। সবাই খুব খুশি। প্রিয়ারা বলছে আমাদের জন্য কফি বানিও। প্রত্যয় বলছে হ্যাঁ, আমরা কিন্তু সবাই কোঅপারেট করি। এবার কথার হাতে চা কফি খেয়ে সবাই খুব খুশি সন্তুষ্ট। দাদান বলছে সত্যি কথা মা, তুমি সবাইকে বাঁচতে শেখালে আবার। ছোটকা বলছে তাহলে আজকে কথা স্পেশাল রেসিপি হবে তো? তখন দেখে অঙ্কিত বলছে হ্যাঁ, কি থাকছে মেনুতে? কথা বলছে বিস্ফোরণের পর আমি যেই গ্রামে গিয়ে প্রাণ ফিরে পেয়েছিলাম, সেখানে গিয়ে আমি একটা স্পেশাল রেসিপি শিখেছি, পুর ভরা বাটি পিঠে। এটা শুনে একটু সবাই অবাক হচ্ছে, বলে এরকম আবার পিঠে হয় নাকি? কথা তখন পুরো ডেসক্রিপশন দিচ্ছে কিভাবে কি বানাতে হয়। বলছে প্রথমে একটা চালের গোলা বানিয়ে নিতে হবে, তারপর তাতে তেল দিতে হবে, এরপর যে যেরকম পুর খেতে চায়, মাংসের পুর খাবে না সবজির পুর খাবে, সেই পুরটা তার মধ্যে দিতে হবে। তারপর আরেকটা গোলা বানিয়ে সেটাকে বাটির মতো করতে হবে, সেটাকে কলাপাতা দিয়ে ভাপে বসিয়ে দিলেই হয়ে যাবে পুর ভরা বাটি পিঠে। এবার কথা বলছে বলো কে কোন পুর দিয়ে বাটি মানে পিঠে খাবে। এক একজন এক এক রকম বলছে, কে মাংসের, কে সবজির, কে বিভিন্ন রকমভাবে বলছে। কথা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে দুরকমই সবাই মিলে খেয়ে দেখো। এই বলে দুরকম পিঠেই তৈরি করবে বলে কথা চলে যায়। ঠাম্মি বলছে দেখেছো কথমা ফিরে আসতে আবার আমাদের বাড়ি কেমন জমজমাট হয়ে উঠেছে। বলে হ্যাঁ। তখন বলছে যে আমি পাচক মশাইকে ডেকে আসি। বলে ও ঘুমোচ্ছে। বলে আচ্ছা ঠিক আছে, আমি তুলে দেবো, অসুবিধে নেই। অঙ্কিত মনে মনে প্রার্থনা করছে যাতে ওদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় ঠাকুর। ঘরে গিয়ে তো দেখছি অগ্নি ঘুমোচ্ছে, আর পাশে কিন্তু কথার বালিশটা পেতেই রেখেছে। বলছে আমি নেই তবু আমার বালিশটা পেতে রেখেছেন। এবার পাচক মশাই বলে ডাকছে, কিন্তু তার পাচক মশাই উঠছে না, শুয়ে আছে। তারপর মনে করছে এই যে একবার স্প্রে করেছিল, ঘুম ভেঙে গেছিল, সেই স্প্রে বটলটা আনে, ভাবে যে হ্যাঁ এবার স্প্রে করে ঘুম ভাঙাবো। তারপরে আবার ভাবছে অগ্নি তো বলেছিল তোমার সাহস কি করে হয় কথা জিনিসে হাত দেওয়ার, এই ভেবে আর স্প্রে করে না, স্প্রে বটলটা রেখে দেয়। কথা মনে মনে বলছে আমরা আর এক নৌকোর যাত্রী নই, তাই না পাচক মশাই? আপনি তো এরকমই ভাবেন। আমি যে কেন বাধ্য হয়েছিলাম সবটা লুকোতে সেটা তো আপনি খুব ভালো করেই জানেন, কিন্তু বুঝছেন না। এদিকে কথা বারবার করে অগ্নির বলা যে রাগগুলো দেখিয়েছিল, অভিমানগুলো দেখিয়েছিল, সেগুলোই মনে মনে ভাবছে। এরপরে কথা তো অগ্নির পাশে বিছানাতেই বসেছিল। বিছানা থেকে যখন ওঠে ওই স্প্রে বটলটা পড়ে যায়। সেই আওয়াজে অগ্নি কে কে বলে উঠে পড়ে। উঠে দেখছে কথা। অগ্নি বলছে তুই তুই কেন এসেছিস আমার ঘরে? তোকে বারণ করেছি না আমার ঘরে আসবি না? বলতে বলতে চশমা খুঁজছে, পাচ্ছে না। কথা হাতে দেয়। এরপরে চশমাটা পরে বলছে তাও সকাল সকাল চলে এসেছিস। কথা বলছে আপনার জন্য চা এনেছিলাম পাচক মশাই। অগ্নি বলছে আমি চা চেয়েছিলাম তোর কাছে? কথা বলছে মানে অগ্নি অন্য কিছু খাচ্ছে। বলছে সকাল সকালে বিষগুলো খাবেন না পাচক মশাই, দেখুন আমি আপনার জন্য চা এনেছি। অগ্নি বলছে ও প্লিজ, সকাল সকাল না ওইসব জ্ঞান শুনতে ভালো লাগছে না। আর তাছাড়া আমাকে নিয়ে এত কনসার্ন দেখানোর কোনো দরকার নেই। এমনিতেও শুনেছি যে যারা নাকি স্পাই হয় তাদের সম্পর্কের টান থাকতে নেই। কথা বলছে এভাবে কেন বলছেন পাচক মশাই? আমি তো আপনাকে সবটা জানিয়েছি কেন লুকিয়েছিলাম, আর আপনি তো নিজের চোখে দেখলেন কত বড় একটা ষড়যন্ত্র চলছে। অগ্নি বলছে ও প্লিজ, বারবার না এক কথা আমি শুনতে চাইছি না। কথার খারাপ লাগে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।